ইভেন নিয়ে আইছে একবারে বাবা আইছে শেষ। এই যে মূল আকর্ষণ, এটা হচ্ছে নাগা মরিচের ঝাল। এই যে নাগা মরিচ বলে অনেকে, বোম্বাই মরিচ বলে। তো এই বোম্বাই মরিচের ঝাল দিয়ে আজকে হচ্ছে আমরা মাখাবো মুড়ি, নাকি মুড়ি মাখা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো আজকে সারাদিনে কি কি কাজকর্ম করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওতে। তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। ইভেন নিয়ে আইছে একবারে বাবা আইছে শেষ। এগুলা কি, এগুলা কি নিয়ে এসে ফাতেমা? দি বাবা তুমি সরো, এই চাল ধরবো কেটা? যারা সারা চাউল আনছো কে? আমি কি চাউল ধরতে পারিনি? এদিকে ব্যবসা করতে আনছো? দেখ তোর দাদি কি কি দিছে ফাতেমা। কই ডালতাছো? বাইরে ডালতাছো কি লিগা? পেঁয়াজ দেয় নাই? ধরো এটা তুলো। এই কি তোমার গরুর? এই হেরে সিসি এই রাখো, এটার উপরে রাখ, সর দুধ ছড়া নেই। কি মাছ? আর ওইগুলা কি? যে মাংস। এইগুলা কি? এইগুলা তিসি। বাবা মা ওই বস্তায় চাপাও। সো এই যে এখানে হচ্ছে আমি রান্না করব আজকে। দেখলেনি কিছুক্ষণ আগে হচ্ছে আমার শাশুড়ি মা গ্রাম থেকে আমাদের জন্য অনেক কিছু পাঠাইছে, তো সেইগুলো হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো আমি হচ্ছে এছাড়া এরকম কিছু রান্না করি নাই আজকে, একা গতকালকে যা রান্না করছিলাম তরকারি ছিল, তাই হচ্ছে মা মেয়ে খাইছি। তো আপনাদের ভাইয়া যেহেতু চলে আসছে, আসলে ওরকম করে আমাকে বলে আসে নাই, আর আমি জিজ্ঞেসও করি নাই যে কবে আসবে। গ্রামে গেছে অনেক দিন পরে, হয়তো বা কিছুদিন থাকবে, তাও 3-4 দিন থাকলো। তো আজকে হচ্ছে চলে আসছে। আসার পরে এই যে দেখেন এইখানে আমি এখন রান্না করতেছি ছোট মাছ। তো ছোট মাছ হচ্ছে আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তো এইগুলো দিয়ে হচ্ছে আজকে ছোট মাছ রান্না করব। মাছগুলোর যে সবজিগুলো নিয়েছিলাম খুব সুন্দর করে মাখায় নিয়েছি, প্লাস হচ্ছে উপরে সেই মাছগুলো দিয়ে দিতেছি, কাঁচামরিচ মাছ। তো এই মাছগুলো হচ্ছে আমার শাশুড়ি মা গ্রাম থেকে পাঠাইছে, এই যে দেখেন। তো সেইগুলো হচ্ছে দিয়ে দিতেছি খুব সুন্দর করে।
আজকে সেই গ্রামের তাজা মাছ রান্না করব। তাজা বললে ভুল হবে, এটা হচ্ছে ফ্রিজে রাখছিল, তারপরে হচ্ছে দিয়ে পাঠাইছে। তো যাই হোক, উনি হচ্ছে গ্রাম থেকে দিয়ে পাঠাইছে, এইটাই অনেক কিছু। সেই বগুড়া থেকে মাছ, দুধ, মাংস এগুলো আনা খুবই কষ্টকর, তারপরেও নিয়ে আসছে আপনাদের ভাইয়া। আমার শাশুড়ি মা হচ্ছে তার নাতনির জন্য পাঠাইছে, আরও অন্যান্য মাছও পাঠাইছে। তো আজকে আমি ছোট মাছটা রান্না করতেছি। আর এইদিকে হচ্ছে ফাতেমা যেহেতু ছোট মাছ খেতে পারবে না, দেখা যায় কাটা থাকে, তো যার জন্য ফাতেমার জন্য আলাদা করে একটা রেসিপি বানাবো আজকে। এই যে দেখেন, আস্ত পটল দিয়ে, তো পটলগুলো হচ্ছে খুব সুন্দর করে ভাইজা নিতেছি আমি এখানে মশলা মাখায়া। আর সাথে হচ্ছে বেগুনটা হচ্ছে পোড়া দিছি গ্যাসের চুলায়। অনেক দিন যাবৎ আমার বেগুন ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল। আসলে লাকড়ি চুলার যেই বেগুন ভর্তাটা, ওইটা হচ্ছে ভালো লাগে আমার খাইতে, অনেক ভালো লাগে বেগুন পোড়া ভর্তা। জানি না আপনারা কে বা কারা কীরকমভাবে নেন এই বিষয়টা। অনেকে হয়তো বা পছন্দ করেন আমার মতো। যারা বেগুন ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে অনেকে আবার নাও পছন্দ করতে পারেন, আসলে সবার পছন্দ তো একরকম হবে না, এটাই স্বাভাবিক। তো এদিকে হচ্ছে আমি এটা নিয়ে নিছি পাঙ্গাস মাছ। ফাতেমার জন্য হচ্ছে আজকে পাঙ্গাস মাছ দিয়ে আস্ত পটল এর একটা রেসিপি রান্না করব। তো সেটা আপনারা সবাই দেখবেন ধৈর্য সহকারে। সম্পূর্ণ রেসিপির ইয়াটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওতে। তো এই যে এখানে হচ্ছে মশলা কষায় নিছি, তারপরে হচ্ছে পটলগুলা দিয়ে দিলাম। আসলে পটলগুলা হচ্ছে ভালোভাবে ভাইজা নিয়েছিলাম প্রথমত, এরপরে হচ্ছে মশলা কষাইলাম। তো কষানোর মধ্যে হচ্ছে দিয়ে দিছি তো পাঙ্গাস মাছ ভুনা করবো আর কি, খুব একটা বেশি ঝোলও রাখবো না। তো মেয়ের বাবা হচ্ছে পাঙ্গাস মাছ খায় না, ফাতেমা পছন্দ করে, আমিও খাই একটু একটু। তো যাই হোক, আজকে হচ্ছে পাঙ্গাস মাছের রেসিপি রান্না করে ফেললাম আস্ত পটল দিয়ে। তো এরপরে হচ্ছে আমাদের জন্য আমরা হচ্ছে আবার ছোট মাছ রান্না করব, খুব বেশি ঝাল করে রান্না করব। ভাবলাম যে হয়তো বা ফাতেমা খেতে পারবে না, তো মেয়ে কী দিয়ে খাবার খাবে, যার জন্য মেয়ের জন্য আলাদা করে আজকে তরকারি রান্না করলাম। আর এই যে দেখেন, এদিকে হচ্ছে আমার ছোট মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে অলরেডি। খুব সুন্দর একটা কালার আসছে, যদিও জানি না ক্যামেরাতে কীরকম লাগছে। তবে আজকের ছোট মাছে হচ্ছে খুব একটা বেশি হলুদ আমি দেই নেই, তো কাঁচামরিচের ঝাল দিছি যেহেতু, শুকনো মরিচের ঝালটা দিই নেই, তো যার জন্য এরকম একটা কালার আসছে, তবে ঘ্রাণটা খুব সুন্দর। আর এইদিকে হচ্ছে পাঙ্গাস মাছের তরকারিটা তো খুব খুব সুন্দর একটা কালার আসছে, কি বলবো। এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে ছোট মাছের তরকারি নিয়ে নিছি, আর হচ্ছে পাঙ্গাস মাছের মাথাটা নিয়ে নিছি। তো পাঙ্গাস মাছের মাথা, লেজ এগুলো খেতে হচ্ছে আমি অনেক অনেক বেশি পছন্দ করি, তো যার জন্য নিয়ে নিয়েছি। তো দেখি টেস্ট করে আজকের তরকারিটা কীরকম হয়েছে। তো দেখতে তো অনেক সুন্দর হয়েছে, জানি না খেতে আরও কত বেশি ভালো হবে। তো এইদিকে হচ্ছে ছোটো মাছের তরকারিও নিয়ে নিছি। তো আমি হচ্ছে ভাত খাবো, ফাতেমাকে বললাম ভাত দিই, ও হচ্ছে বলতেছে খাবে না, তো যার জন্য পাঙ্গাস মাছের তরকারিটাও নিয়ে নিছি যে ফাতেমাকে আমি খাবো, প্লাস আমার সাথেও ওকে খাইয়ে দিব। তো এই যে দেখেন, প্রচুর ঝাল দিছি আজকের ছোটো মাছের তরকারিতে। আসলে ছোটো মাছের তরকারিতে ঝাল না হলে ভালোই লাগে না, ঝাল যতটা ঝাল হবে ততটা তরকারির মজাটা বাড়ে আমার কাছে মনে হয়, যার জন্য প্রচুর পরিমাণে কাঁচামরিচের ঝাল দিয়ে দিছি আজকের তরকারিতে। তো তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে, কি বলবো। সো এই যে দেখেন, এখানে হচ্ছে আলুর চপ, বেগুনি, ফাতেমা হচ্ছে এখন আবার পেঁয়াজও খাইতেছে। এই যে পেঁয়াজ কাইটা নিছি। আর যেটা বিশেষ বিশেষ এই যে মূল আকর্ষণ, এটা হচ্ছে নাগামরিচের ঝাল। এই যে নাগামরিচ বলে অনেকে, বোম্বাই মরিচ বলে। তো এই বোম্বাই মরিচের ঝাল দিয়ে আজকে হচ্ছে আমরা মাখাবো মুড়ি, নাকি মুড়ি মাখাবো। এত মজা কেন? পেঁয়াজুটা কিন্তু অনেক মজা। কোন দোকান থেকে আনছো? আর সেই ঝাল বোম্বাই মরিচ, এদিকেও কাঁচা মরিচ আছে বুটের সাথে। তারপর আমি বোম্বাই মরিচ খাইতে নিয়েছি, জানি না কত দূর খাইতে পারবো কিনা, দেখি। এখন হচ্ছে মাখা করব। একটু
না একটু দিয়ে আর কি মাখা করবো, একটু খাইয়াই ফেলাই। আজকে সরিষার তেল নাই। সরিষার ওই রুমে ঘরে যে সরিষার তেলগুলো আছে ওগুলো ভালো না, নিয়েই শোনা ভাল লাগে না, মুড়ির মজা নষ্ট হয়ে যায়। আজকে তেল ছাড়াই খামো। বোম্বাই মরিচের ঝাল দিছি, আজকে খাইয়া বুঝা যাইব। কমই দিছি, ভয়ে ভয়ে দিছি, যে আর দাঁতের নিচে পড়বো হ্যাঁ বুঝবো। আমি তো খালি গাজর খেতে ইচ্ছে করে আমার। হ্যাঁ ঝালমুড়ি 10 টাকা করে দাও, 10 টাকা করে দাও। বাবা আমি 10 টাকা করে দেই। টাকা দাও, টাকা দাও, টাকা দাও।